হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফটোশপের মধ্যে আপনারা কিভাবে একটি অবজেক্টকে কিভাবে কমপ্লিট 100% পিওরভাবে সিলেক্ট করবেন সে বিষয়ে আমি দেখাবো। তো আমি এখানে দুইটা পিকচার দেখাই। প্রথম পিকচার হচ্ছে, ওপেন হতে সময় লাগতেছে। ওকে, প্রথম পিকচারটা হচ্ছে এটা। তো এখানে আমরা মূলত এই গাছটাকে সিলেক্ট করব আর পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা চেঞ্জ করব। তো আমরা সাধারণত করি কি, এটা সিলেক্ট করার সময় ভিতরে যে কালারগুলো আছে সেগুলো সিলেক্ট করতে অনেক কষ্ট হয়ে যায় বা অনেকেই পারে না। সেই বিষয়টা আমি আজকে খুব সহজে কিভাবে করা যায় সেটা আমি দেখাবো। তো আমি এটা অলরেডি একটা করে রাখলাম, তো এটা আমিও দেখাই। প্রথমে ডেমো হিসাবে দেখেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু মানে বিন্দু পরিমাণ পর্যন্ত নাই, রেড হয়ে গেছে। পিছনের কালারটা ছিল কি আমাদের ব্লু কালারের ছিল, আকাশি কালার যেটা স্কাই কালার সেটা। তো সেটা আমাদের রিমুভ করে আমরা রেড কালারটা দিয়ে দিলাম। তো এটা কিভাবে করা যায় খুব সহজে, তো সেই বিষয়টি আজকে আমি দেখাবো। তো চলুন আমরা ফটোশপে ফিরে যাই। তো আমরা প্রথমে ছবি দুইটা নিয়ে আসি। ওকে, ছবি দুইটা নিয়ে আসলাম। তো আমি প্রথমে হচ্ছে এটাকে আমি প্রথমে সিলেক্ট করব। তো আমরা গাছ যেটা চেয়েছিলাম সেটা আসে নাই। তো ওকে, এবার আমরা ট্রিটাকে সিলেক্ট করব। তো প্রথমে সিলেক্ট করার জন্য আমরা নর্মালভাবে যেভাবে সিলেক্ট করি সেভাবে আমরা সিলেক্ট করব। তো আমরা প্রথমে এটাকে যতটুকু কাছাকাছি রেখে সিলেক্ট করা যায় ততটুকুই আমরা সিলেক্ট করব। আমরা ভিতরে কিন্তু সিলেক্ট করতে পারতেছি না ভিতরের কালারগুলো। তো এগুলো কিভাবে সিলেক্ট করা যায় তো পরবর্তীতে আমি এটা দেখাবো। আমি জাস্ট আপাতত আপনাদেরকে ট্রিটাকেই নিয়ে দেখাই এটা কিভাবে করতে হচ্ছে। তো যতটুকু পারেন কাছাকাছি রেখে তারপর সিলেক্ট করবেন, তাহলে এটার রেঞ্জটা একটু কম হবে, যার ফলে আমাদের এটা ভালোভাবে রিমুভ হবে ভিতরের ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা সিলেক্ট করে নিচ্ছি যতটুকু সম্ভব কাছাকাছি রেখে। ওকে, আমাদের সিলেক্ট করা হলো। দেন আমরা কি করব, আমরা এখানে লেয়ারে ফিরে যাব। এখানে লেয়ারের পর চ্যানেলস আছে, তো আমরা ওখানে ক্লিক করব। দেন নিচে ব্লারে ক্লিক করব। ব্লোতে ক্লিক করার পর আমাদের এখানে একটা অপশান আছে, দেখেন অপশানটা হচ্ছে আমাদের কন্ট্রোল এল। যখন আমরা কন্ট্রোল এল ক্লিক করব তখন আমাদেরকে একটা লেভেল চলে আসবে। তো এই লেভেলের মধ্যে আমরা বাম পাশে যে চিহ্নটা আছে সেটা আমরা মধ্যখানে মানে মিডলে নিয়ে আসবো, যেমন আমরা 1-এর মধ্যে নিয়ে আসবো। দেন ওকে, দেন ওকেতে ক্লিক করব। অ্যান্ড আমরা এরপর হচ্ছে এখানে সিলেক্টে ক্লিক করার পর ইনভেরিয়াসে ক্লিক করব। ওকে, এরপর সিলেক্ট করার পর আমরা এখন নিচে দেখেন আমার মাউস যেখানে যাচ্ছে সেখানে লক্ষ্য রাখেন। আমরা বামে এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পর আমাদের অপশানটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এখানে সিলেক্ট অপশানে গিয়ে ইনভেরিয়াসে ক্লিক করব। অ্যান্ড আবার লেয়ারে ফিরে আসবো। লেয়ারে ফিরে এসে আমরা এখান থেকে ক্রপ করে আমরা পিএনজি ফাইলে পরিণত করলাম। তো এরপর আমাদের কাজ হচ্ছে এখানে অ্যারেঞ্জে গিয়ে আমরা ডবল ক্লিক করব। দেন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আল্ট্রা কন্ট্রোল ক্লিক করে জাস্ট এখান থেকে এনে এখানে ছেড়ে দেব। দেন এরপর আমাদের পজিশন অনুযায়ী আমরা ছবিটাকে বসাতে পারি। তো আমরা জুম করে দেখতেছি, দেখেন এখানে কোনো কিছু আমাদের যে আগে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো বুঝতে পারতেছেন কিভাবে ক্লিয়ারভাবে 100% পিওরভাবে আমাদের কাজটি সম্পূর্ণ হলো। আমরা জাস্ট একটু বড় করে জুম দিয়ে দেখি আমাদের কাজটুকু কতটুকু কমপ্লিট হলো ফুল স্ক্রিনে। তো দেখেন আমাদের কিন্তু আমি যদি দুইটা ছবি পাশাপাশি রাখি, এটা আমি একটু সেভ দিই। ওকে, দেন আমি যদি দেখেন এটাকে যদি আমি
প্রথম ছবিটাকে যদি আমি লেয়ারে নিয়ে আসি, এখন দেখেন কতটুকু ডিফারেন্স যে এখানে আমাদের প্রত্যেকটা ভিতরে, আমরা কিন্তু প্রত্যেকটা ভিতরে আলাদাভাবে সিলেক্ট করি নাই, আমরা একসাথে সিলেক্ট করছি, যার ফলে দেখেন এখানে ভিতরে কিন্তু আমাদের সিলেক্ট করতে হয় নাই। এই টিপসটা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে যে কোনো ছবি বলেন, যে কোনো কিছু আপনারা পিওরভাবে কমপ্লিটভাবে কী করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আমাদের স্কাই ব্লু যেটা ছিল সেটা কিন্তু এখন রেডে পরিণত হয়েছে এবং এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো আপনারা চাইলে খুব সহজে এভাবে ফটো এডিট করে সিলেক্ট করে যে কোনো কিছু করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।